চরিত্রহীন একটা মেয়ে। সবাই যেটা বলে তাহলে সেটাই ঠিক। তুমি এতটা ইজিলি অ্যাভেলেবল রোশনাই? তোমার তো আদিত্য কাপুরের জন্য মাথা খারাপ হয়ে গেছে, আরে নিজের ঘরে ড্রিঙ্ক করতে এলাও করেছো। সেও নিশ্চয়ই তোমাকে ড্রিঙ্ক করতে অফার করেছিল। তুমি আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছো রোশনাই। তোমাকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছিলাম তুমি সব শেষ করে দিয়েছো। যা দেখলেন আপনি সেটাই বিশ্বাস করে নিলেন স্যারজি। আমার কথা শুনতেই চাইলেন না। আমরা গরিব বলে কি আমাদের কোনো ভ্যালু নেই? আপনি আমার সঙ্গে আজ যে ব্যবহারটা করলেন সেটা আমার জায়গায় যদি করিমা দিদি থাকতো আপনি এটা করতে পারতেন। ভুলটা আমারই। আমাদের তো টাকা পয়সা নেই, তাই ভাবেন যে আমাদের মান সম্মানও বোধহয় নেই। এরপরেও কি আপনার মনে হয় যে আমি আপনাদের বাড়িতে থাকবো? আজ বুঝতে পারছি গরিমা আর গরিমার মা যেটা বলে একদম ঠিকই বলে। ইভেন আমার বাড়ির যারা তোমার সঙ্গে মিসবিহেভ করে তার যথেষ্ট কারণ আছে মিসবিহেভ করার। আমি তোমাকে চিনতে পারিনি রোশনাই, আমি ভুল করেছি, ভুল হয়ে গেছে আমার। আমার কাছে উপায় থাকলে আমি এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতাম, কিন্তু আমার কাছে তো উপায় নেই। তাই আমাকে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। আর কি, আদিত্য কাপুরকে তো পেয়ে গেছো তুমি। আদিত্য কাপুর ওকে এখন অনেক বড় স্টার বানাবে, অনেক বড় বড় অফার্স দেবে। বুঝতেই পারছে না যে ওকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। না, আমি আপনাদের বাড়িতে আর কিছুতেই থাকবো না। কিন্তু আপনি তো আমাকে বাড়ি থেকে যেতেও দেবেন না, আবার আমাকে এইভাবে অসম্মানও করবেন। আমি তো এখানে আসতেই চাইনি শুটিং করতে, আপনি জোর করে আমাকে এখানে পাঠিয়েছিলেন। আর যদি পাঠিয়েইছেন তাহলে আমার প্রতি আপনার সেই বিশ্বাসটা নেই কেন স্যারজি? আপনার কি করে মনে হলো যে আমি নিজের ইচ্ছে ওনাকে ঘরে ডেকে এনে ড্রিঙ্ক করতে অ্যালাউ করব? কারণ উনি একজন হিরো বলে, উনি আদিত্য কাপুর বলে। আদিত্য কাপুর খুব খারাপ মানুষ। ও সম্পর্কে অনেক কিছু শুনেছি আমি, অনেক মেয়েকে ভাসিয়েছে ও। আর তুমি সেই ফাঁদেই পা দিয়েছো রোশনাই। রোশনাই, তোমাকে আমি একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, যে জীবনে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। অথচ সেই জীবনটাই তুমি চাও না, সেই স্বপ্নটাই তোমার নেই। তুমি কতটা নাটক করছিলে শুটিং এ আসবে না বলে, আর এখন একদিনে কতটা বদলে গেলে তুমি। স্যারজি, আপনার কেন মনে হলো যে আমি একদিনে বদলে গেছি? এই অপমানের জীবন আমার আর ভালো লাগে না, আপনি কেন বুঝতে পারেন না? আমাকে হয়তো রাজেশ বন্দি করে রাখতো, কিন্তু আপনিও তো আমাকে এখানে বন্দি করেই রেখেছেন। আপনিও তো আমাকে আমার ইচ্ছে মতো কোথাও যেতে দেন না। আমাকে হয়তো রাজেশ খুন করে ফেলতো, কিন্তু আপনি এবং আপনার পরিবার আমাকে তিলে তিলে মারছেন। আপনি আমাকে আপনার ইচ্ছের দাস বলে মনে করেছেন। আমার তো নিজের কিছু ইচ্ছে থাকতেই পারে না, আর এর কোনো দামও নেই আপনার কাছে। তোমার লজ্জা করে না রোশনাই? তোমার জন্য আমি কি না করেছি,
তার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আমার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে প্রশ্ন উঠেছে শুধুমাত্র তোমার জন্য, জাস্ট বিকজ অফ ইউ। তুমি কোনোদিন তার দাম দিতে পারবে না। তোমার মতো মেয়েরা না খালি লোকের কাছ থেকে নিয়ে যেতে পারে, তাদের ব্যবহার করতে পারে, কিন্তু লোককে কিছু দিতে পারে না। তোমার কাছে তো আমি কিছু চাইনি রোশনাই, শুধু চেয়েছিলাম তুমি মাথা উঁচু করে বাঁচো। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে তোমার জীবনটা গড়ে দিতে পারি, তুমি যাতে তোমার ক্যারিয়ার তৈরি করতে পারো। কিন্তু তুমি কি করলে রোশনাই? আমি থাকতে চাই না আপনার বাড়িতে, আমি কিছুতেই থাকতে চাই না স্যারজি। বিশ্বাস করুন, আমি এবার মুক্তি চাই। আমি বেনারসে গেলে হয়তো রাজেশ আমাকে ছিঁড়ে খাবে, এখানে থাকলে আপনার পরিবার আমাকে অপমান করবে। কি মানে আছে এই জীবনের? কেন এরকম একটা জীবন হবে আমার? কিন্তু স্যারজি, আপনি আমার সঙ্গে আজকে যে ব্যবহারটা করলেন সেটা আমি সারা জীবনেও ভুলবো না। আমার সাহায্যের বদলে তুমি আমাকে কি দিয়েছো রোশনাই? তুমি আমাকে যেটা দিয়েছো আমি কোনোদিন ভুলতে পারবো না। এর থেকে মনে হচ্ছে রাজেশের সঙ্গে বিয়ে হওয়াটাই তোমার সব থেকে বড় শাস্তি হতো, তাহলেই তুমি ঠিক থাকতে। তোমার মতো মেয়েকে একমাত্র রাজেশই বসে রাখতে পারে। ছি রোশনাই, ছি। I hate you. I hate you. I hate you. আমাকে বাঁচতে দিন আপনারা। বেঁচে থাকাটা কি অপরাধ? এত বড় পৃথিবীতে নিজের কি এইটুকু জায়গা থাকতে পারে না? আমি কি কোনোদিনও লোভ দেখিয়েছি? কোনোদিনও আমি বলেছি যে আমি অ্যাডগুলো করতে চাই? আপনি জোর করে আমাকে এখানে পাঠিয়েছেন, তাহলে তো আমার উপর বিশ্বাসটাও রাখতে হবে আপনাকে। কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না, আমাকে বোঝানোর সুযোগটাও দিলেন না আপনি। শুধু এই শুটিং হচ্ছে, এই তোমার চরিত্র, এইটাই তোমার ইমেজ। স্যারজি, আপনি যেরকম ভেবেছেন আমি সেরকম মেয়ে নই। আমার কিচ্ছু দরকার নেই। না, আমি আর আদিত্য কাপুরের সঙ্গে কাজ করব না। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি কোনো ভুল করিনি। আমি তো ওই লোকটাকে চিনিও না, আমি ওকে আমার ঘরে অ্যালাও করিনি। ওই লোকটাই প্রথম দিন থেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, আর আমি তাকে এন্টারটেইনও করিনি, আমি তাকে ডাকিও নি। কিন্তু আপনি আর না, কাল আমি শুটিং করব না, কিছুতেই করব না। মনে রবে কি না রবে আমারে, সে আমার এই মরেছে। ওরে খান্ডান নিয়ে এখানে কি করতে এসেছে? কি ঝামেলা রে বাবা, এখন কি হবে? আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন বর্দি, আপনি এখানে? এটা আমার জেঠুর বাড়ি, আপনি এখানে কি মনে করেন? জেঠুর বাড়ি? সাত পুরুষের জেঠু ওনার, বয়ে গেছে আমার বাবার ওনার মতো খান্ডান্নি মাস্টারনি জেঠু হতে। চোখ পাকিয়ে তাকিয়ে আছে দেখো, যেন গিলে খেয়ে ফেলবে একেবারে। মনে হচ্ছে আজ সব সত্যি কথাগুলো জেনে যাবে। ওরে বাবারে, কেমন করে দেখছে দেখো। কি হলো বললেন না তো? কি করছেন এখানে আপনি? रोशनाई।